Write a letter to the editor of an English daily newspaper expressing your concern about the existence of beggars in our society even after 77 years from 1947. 1947 সালের স্বাধীনতার ৭৭ বছর পরেও আমাদের সমাজে ভিক্ষুকদের অস্তিত্ব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদককে একটি চিঠি লেখো। টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা। সাবজেক্ট: দ্য এক্সিস্টেন্স অফ বেগার্স ইন ইন্ডিয়া আফটার 77 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। বিষয়: স্বাধীনতার ৭৭ বছর পরে ভিক্ষুকদের পরিস্থিতি। স্যার, I shall be highly obliged if you kindly allow me a little space in the column of your esteemed daily to ventilate my concern over the persistent problem of beggary in our society even after 77 years India gained independence in 1947। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের ৭৭ বছর পরেও আমাদের সমাজে ভিক্ষাবৃত্তির সমস্যা নিয়ে আমার গভীর উদ্বেগ প্রকাশ করার জন্য আপনার সম্মানিত দৈনিক পত্রিকার কলামে একটু জায়গা দিলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। Despite remarkable progress in economy, technology, and education, the sight of beggars on streets, at traffic signals, and near temples remains a shameful act on our nation's image. অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও রাস্তায়, ট্রাফিক সিগন্যালে এবং মন্দিরের কাছে ভিক্ষুকদের দেখা আমাদের জাতির ভাবমূর্তির উপর একটি লজ্জাজনক দাগ। Poverty, unemployment, lack of education are the reasons of begging. দারিদ্র, বেকারত্ব, শিক্ষার অভাব ভিক্ষা করার অন্যতম কারণ। Many beggars are children or disabled persons exploited by syndicates which turns a social problem into organized crime. অনেক ভিক্ষুক শিশু বা প্রতিবন্ধী ব্যক্তি যারা সিন্ডিকেট দ্বারা শোষিত হয়, যা একটি সামাজিক সমস্যাকে সংগঠিত অপরাধে পরিণত করে। অ্যাজ এ ইয়ং সিটিজেন, ইট পেইনস মি টু সি আওয়ার ড্রিম অফ অ্যান ইকুইটেবল সোসাইটি স্যাটার্ড বাই সাচ ইনইকুয়ালিটি। একজন তরুণ নাগরিক হিসাবে এই ধরনের বৈষম্যের কারণে আমাদের ন্যায়সঙ্গত সমাজের স্বপ্ন ভেঙে যেতে দেখে আমি ব্যথিত। দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট আর্জেন্টলি বাই স্ট্রেংথেনিং পভার্টি অ্যালিভিয়েশন স্কিম, প্রোভাইডিং ফ্রি এডুকেশন অ্যান্ড স্কিল ট্রেনিং অ্যান্ড এনফোর্সিং স্ট্রিক্ট লস এগেনস্ট বেগিং মাফিয়াস। সরকারকে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলোকে শক্তিশালী করে বিনামূল্যে শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে এবং এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে। NGOs and citizens can contribute through awareness campaign and adoption programs. NGO এবং নাগরিকরা সচেতনতা প্রচারণা এবং দত্তক গ্রহণ কর্মসূচির মাধ্যমে অবদান রাখতে পারেন। Only collective effort can eradicate this menace and build a truly prosperous India. কেবলমাত্র সম্মিলিত প্রচেষ্টাই এই বিপদ দূর করতে পারে এবং সত্যিকার অর্থে সমৃদ্ধ ভারত গড়ে তুলতে পারে। Yours sincerely, own name, date. Thanks for watching. Stay with me and like, share and subscribe.